गाजोलडोबा में 6 फूड कोर्ट का उद्घाटन, खगेश्वर राय ने उपभोक्ताओं को सौंपी चाबियां। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। गाजोलडोबा में 6 फूड कोर्ट का उद्घाटन किया गया। गाजोलडोबा विकास प्राधिकरण यानी कि जीडीए उपाध्यक्ष खगेश्वर राय ने उपभोक्ताओं को चाबियां सौंपी। गुरुवार को जीडीए द्वारा क्रांति ब्लॉक अंतर्गत गाजोलडोबा ब्रिज पार कर बनाए गए 6 नए स्टॉल का उद्घाटन किया गया। लगभग 90 लाख रुपए की लागत से बने इन फूड कोर्ट को आज जीडीए उपाध्यक्ष और राजगंज विधायक खगेश्वर राय ने लॉटरी के माध्यम से चुने गए 6 लोगों को सौंप दिए। इस संदर्भ में विधायक खगेश्वर राय ने कहा कि गाजोलडोबा विकास प्राधिकरण द्वारा लगभग 90 लाख रुपए की लागत से बनाए गए इन 6 स्टॉलों को आज 6 लोगों को सौंपा गया है। नतीजन न केवल क्षेत्र के कई लोगों को पैसे कमाने का मौका मिला, बल्कि गाजोलडोबा आने वाले पर्यटक भी विभिन्न व्यंजनों का स्वाद ले सकेंगे। इस दिन मालबाजार मजिस्ट्रेट शुभम कुंडल, सामाजिक कार्यकर्ता अरिंदम बैनर्जी, ललित राय, सुब्रत विश्वास और कई अन्य उपस्थित रहे। निश्चय আপনারা জানেন 2017 সালে গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি হয়, সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি করেছেন। তাই তারপরের থেকে আজকে যেমন বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ হচ্ছে, আজকে দেবীচানী মন্দির থেকে শুরু করে গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি থেকে প্রায় 10খানা রাস্তার কাজ শুরু হয়েছে। প্লাস আপনারা নিশ্চয়ই দেখেছেন সামনে একটা বাজার আছে যেটা গাজলডোবা, সেখানে প্রায় 45টা মতো স্টল করা হবে। তার আগে এখানে এই পারের যারা ট্যুরিস্ট আছে আপনারা নিশ্চয়ই জানেন 1 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 জানুয়ারি এবং সরস্বতী পুজো, এই সময়টা এত হাজার হাজার পর্যটক আসে। বিশেষ করে 26 জানুয়ারি লাখো লাখো পর্যটক বাইরে থেকে। এত ব্রিজটা বন্ধ আছে বলে অসুবিধা, যেহেতু আজকে জুন মাস, জুলাইয়ের মধ্যে ব্রিজটা খুলে যাবে। আপনি দেখলে অবাক হয়ে যায়, 1 জানুয়ারি, 23 জানুয়ারি, 26 সরস্বতী পূজার দিন হাজারো হাজারো দর্শক আসে। এবং এই পারে যেহেতু কোনো দোকান নেই, তাই গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে এই যারা পর্যটক যারা আছে তাদের সুবিধার জন্য, তাদের সুবিধার জন্য 6টি দোকানঘর খুলে আসছে, তাদের হাতে অর্পণ করে দেওয়া হল। সেগুলো লটারির মাধ্যমে হয়েছে। নিশ্চয়ই আমি আশা রাখবো যারা পেয়েছে ভালো করে দোকানগুলো চলবে, এবং যারা পর্যটক আছে যেহেতু এই পারে কোনো দোকান নেই, তাদের সুবিধার জন্য তাদের বিভিন্ন রকম, যে এই পারে হয়তো জল খাবে, আর কারো হয়তো চা খাওয়ার ইচ্ছা, কারো ফাস্ট ফুড খাওয়ার ইচ্ছা, তাই বিভিন্ন রকম দোকান 6টি দোকান হবে। এবং এই দোকানগুলো হওয়াতে যারা পর্যটক, বাইরে পর্যটক যারা আছে তাদের অনেকটা সুবিধা হবে। সর্বপ্রথম এই গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি যে করে দিয়েছে আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, সর্বপ্রথম সেই সরকারকে ধন্যবাদ জানাবো। একজন দোকানের ক্রেতা তো নয়, আজকে বিক্রেতা হয়ে গেলাম। তো এই দোকান পেয়ে সত্যি খুবই আনন্দিত, গর্বিত, এবং পাশাপাশি আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জিকে অসংখ্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ রইল। আগামীতে আশা করি আমাদের দোকান ভালোই চলবে। পর্যটকরা এখানে আসে বিভিন্ন মরশুমে, তারা ওই পারে যতটা তারা বিনোদনের পাশাপাশি একটা তো লোকের খিদা পেয়ে থাকে ঘুরতে গেলে, সেই সব আমরা এখানে তারা পাচ্ছিল না, তাদের কষ্ট হচ্ছিল। সেই সব দিক দিয়ে মিলিয়ে তাদেরও সুবিধা হবে, পাশাপাশি আমাদেরও একটু হলেও অবশ্যই সুবিধা হবে। এটা সম্পূর্ণই করেছে জিডিএ অর্থাৎ গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটি। উপরে রয়েছেন মমতা ব্যানার্জি, তাকে আবার পুনরায় নমস্কার, ধন্যবাদ। সর্বমোট এখানে 1 থেকে 6 সিরিয়াল পর্যন্ত 6টি দোকান আপাতত রয়েছে। 6টি দোকানই আজকে উন্মোচন হয়ে গেল। উন্মোচন করলেন আমাদের মাননীয় শ্রী এমএলএ খগেশ্বর রায় মহাশয়, উনি গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। এখানে পরিবেশ যেরকম রয়েছে তার সঙ্গে মিলিয়ে হচ্ছে আমাদের বিশেষ করে ফাস্টফুডটাই করতে হবে। ফাস্টফুডটাই আপাতত ভেবে রেখেছি। কিছু কিছু আইটেম একটু হয়তো চেঞ্জ করতে হবে বর্তমান সময়ের সাথে মিলিয়ে। হ্যাঁ, অবশ্যই প্রচুর লোক আসে। শুধু ওই পারটায় হয়তো যদি 80% আসে, তাহলে এই পারে কম হলেও সবসময় তো সেখানকার 80% থেকে 30% এইদিকে আসে। এমনকি এই পার থেকে আরও তো 20-30% লোক আসে। অতএব ওই পারের থেকে একটু কমও যদি হয়, কিন্তু লোক আসে। আমরা তো এখন আশাবাদী যে ওই পারে যেরকম একটা ভিড় হচ্ছে, এই পারের দোকানগুলো হওয়াতে একটু ভিড় হবে।